আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি করমজল। মংলা পোর্ট থেকে প্রায় 20 কিলোমিটার বা এরকম কাছাকাছি হবে। 40 মিনিট মতো লঞ্চে বা বোটে করে এখানে সবাই চলে আসে। এখানে আসার পরে আমরা এই যে ভিতর দিয়ে যে ইটা আছে, হাঁটার জন্য যে রাস্তাটা করা আছে, এই রাস্তা দিয়ে হাঁটতেছি। এখানে হচ্ছে আপনি আসলে মূলত যে জিনিসগুলো দেখতে পারবেন, শুরুতেই দেখতে পারবেন কুমির আছে, বানর আছে। যেমন বানর আমাদেরকে আসার পরেই ছিনতাই করছে। আমার বড় ভাইয়া হচ্ছে বিলাতি খেজুর আর নিয়ে আসছিল, এটা সেন্ট মনে হয় একটু বেশি ছিল। আসার পরই মানে শুধুমাত্র ব্যাগটা খুলছে, এমতো অবস্থায় এসে ওরা হামলা দিছে। আর 2টা আপেল উদ্ধার করছিল ইয়ামিন, পরে আমরা আপেল 2টা ওদের খাবারের জন্য দিয়ে দিছি, যেহেতু তোমরা ক্ষুধার্ত, সুতরাং তোমরা এটা নিয়ে নাও। ভাইয়া কি মন খারাপ? একদম না, আপেল যে নিয়ে নিছে, খেয়েছে ভালো হয়েছে। আমি আবার খেজুরের বিচি পর্যন্ত খেয়ে ফেলছে, আপনি কিছুই পান না। হ্যাঁ, তো মূলত এখানে যে জিনিসটা আমরা চাচ্ছিলাম যে বাঘের বিচি টিচি বা ওইরকম কিছু একটা দেখবো, কিন্তু আসলে হতাশ সবাই যে বাঘ মামা মনে হয় ঘুমাই গেছে, অথবা কোনো বাঘের পায়ের ছাপও নাই। বাঘের পায়ের ছাপটা এখানে নাকি দেখা যায় কোথায় কোথায়, কিন্তু আসলে না, ওটা শিয়াল না বানর এরকম কিছু। যাই হোক, আমরা কোনো বাঘের পায়ের ছাপও এখন পর্যন্ত পাইনি। তবে একটা জিনিস কি, এখানে আসলে ফিল করবেন যে আল্লাহ তাআলা অনেকে অনেক পরিচর্যা করে, অনেক কিছু করে, কিন্তু তারপরেও হয় না। আর এই যে বনাঞ্চল বা বনায়ন, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো পরিচর্যা নাই, বনায়ন নাই। একটু হাসি পাইলো, এখানে নাকি বাঘের হাগা আছে, একটা ভাই বললো। অবশ্য যদিও এটা বাঘের হাগা কিনা এটা খতিয়ে দেখতে হবে বন বিভাগকে, আমরা এই বিষয়ে পারদর্শী না। সুতরাং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি এদিকে আসেন, এখানে পায়খানাটা একটু খতিয়ে দেখবেন কেমিক্যাল দিয়ে। হ্যাঁ, এটা ল্যাবে পাঠায় পরীক্ষা করলে ভালো হয় নাকি? যেটা বলতেছিলাম, যাক ফান করলাম একটু। আমরা হচ্ছে এই যে বনায়ন যে এটা দেখতেছিলাম একটু আগে, আমরা দেখতেছিলাম যে এখানে যেমন দেখতেছেন এখন শুকনা, পানি নাই, কিন্তু কিছুক্ষণ, অর্থাৎ এটা যখন জোয়ার আসে তখন কিন্তু পানিতে ভরে যায়। কিছু কিছু প্রাণী আছে, এই যে লাল কাঁকড়া 2-1টা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একেবারেই ছোট লাল কাঁকড়া। তো বড় আছে, লাল কাঁকড়াটা দেখা যায়, এবং আরো অন্যান্য কিছু প্রাণী আছে, মাছের ইটি, এইসব জিনিসগুলো। তো সবকিছু মিলে বলবো যে ভালো। এবং আপনি চাইলে, তবে 2জন নাশু করতেছে, অবশ্য তারা ওখানে কাজ করুক তাদের মতো। যাই হোক, হচ্ছে ঘুরলে আর কি মূলত মন ভালো হয়, অনেক কিছু দেখা যায়, শেখা যায়, জানা যায়। আপনি এখানে আসলে যেভাবে দেখতে পারবেন, ঘুরবেন, যেভাবে জিনিসগুলো এনজয় করবেন, যদি আপনি না ঘুরেন, না দেখেন, আমার কাছ থেকে শুনে ওইভাবে বুঝতে পারবেন না। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যে সময় পাইলে ঘুরবেন, দেখবেন, দেখলে ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম, সবকিছু মিলে এখানে যত দূর যাই, বনায়ন এবং যে এইগুলো আছে, বিভিন্ন ধরনের গাছ। অনেক সময় এখানে অন্য কোনো প্রাণী যদি আসে, যেমন বাঘ, তারপর হচ্ছে হরিণ বা অন্য কিছু আসলে পায়ের ছাপ থাকে, কিছু কিছু জায়গা দেখা যায় বাঘের যে পায়ের ছাপ, এগুলা দেখা যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।